কোরআনের একটি আয়াত 7 বার পড়ুন, দুনিয়া ও আখিরাতের সকল প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। যে ব্যক্তি এই আয়াতটা 7 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল অভাব দূর করবেন। অসুস্থ ব্যক্তি 7 বার পরে পানিতে ফু দিয়ে সেই পানি খেলে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করবেন। 7 বার পড়লে পেরেশানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করবেন, অভাব দূর করবেন, বিপদ দূর করবেন। এরকম চমৎকার একটি আমল আর হতে পারে না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দিয়েছেন। এই কোরআনুল কারীম হচ্ছে মুমিনদের জন্য শেফা স্বরূপ, রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই কোরআনটাকে শেফা স্বরূপ, রহমত স্বরূপ নাজিল করে দিয়েছি। সুতরাং কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য রহমত। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব দিয়েছেন। একটি আয়াত যদি আপনি এমন ভাবে পড়তে পারেন, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি আপনি আমল করতে পারেন, 7 বার পরে যদি আপনার ব্যথা জায়গায় আপনি হাত দিয়ে এখানে হাত রেখে, আপনার ধরেন বাম হাতে এখানে ব্যথা, এখানে যদি আপনি হাত রেখে 7 বার পরে আয়াতটি পড়ে ফু দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যথা দূর করে দিবেন। ইয়াকিনের সাথে আমল করতে হবে, আল্লাহর ইবাদত করবেন, ইয়াকিনের সাথে আমল করবেন, দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই এই আয়াত দ্বারা আপনাকে ফায়দা দিবেন। আয়াতটি হচ্ছে সূরা তাওবার সর্বশেষ আয়াত, 129 নম্বর আয়াত, 11 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন, সূরা তাওবার 129 নম্বর আয়াত। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা কিন্তু আমরা অনেকে জানি, তাই না? একেবারে সহজ বাক্য, সকলের কাছে পরিচিত। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহর কাছে পড়ে বেশি বেশি করে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করে নেবেন।